আমেরিকার অবরোধের কারণে তীব্র জ্বালানি ও অর্থনৈতিক সংকটে থাকা কিউবা জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে তাদের আলোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল বলেছেন, দুই দেশের দীর্ঘদিনের বিরোধের সমাধান খুঁজতে এই সংলাপ শুরু হয়েছে। জাতিসংঘ এই আলোচনাকে স্বাগত জানিয়েছে। এই সংলাপের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে মেক্সিকো। এদিকে মায়ামিতে বসবাসকারী কিউবানদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। Y dirigidos por el general de ejército como líder histórico de nuestra revolución. কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল বলেছেন, আমেরিকা ও তার দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক মতপার্থক্য রয়েছে সেগুলো সমাধান সংলাপের মাধ্যমে খুঁজতেই আলোচনা হয়েছে। এমন এক সময়ে তিনি এই ঘোষণা দিলেন যখন কিউবা তীব্র অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপও ক্রমশ বাড়ছে। Hay factores internacionales que han facilitado estos intercambios. এর আগে 5 ফেব্রুয়ারির এক ঘোষণায় দিয়াজ ক্যানেল সতর্ক করেন, জ্বালানি সংকট, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং তীব্র অর্থনৈতিক সমস্যার কারণে কিউবা এমন এক পরিস্থিতির দিকে যাচ্ছে যেখানে চরম ব্যবস্থা নিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের তেল অবরোধ এই সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে। Cuba está dispuesta a un diálogo con los Estados Unidos. এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই দাবি করেন, আমেরিকা ইতিমধ্যেই কিউবার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা চালাচ্ছে। They don't even have jet fuel to get for airplanes to take off. They're clogging up their runway. We're talking to Cuba right now. শুক্রবারের ঘোষণার আগে কিউবা আরও জানায়, ভ্যাটিকানের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যে 51 জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। এ বিষয়ে দিয়াজ ক্যানেল বলেন, বন্দী মুক্তির সিদ্ধান্ত কিউবার সার্বভৌম সিদ্ধান্ত এবং এটি কোনো দেশের চাপের ফলে নেওয়া হয়নি। De ese sistema de generación. Y ponen el sistema. অন্যদিকে কিউবার জ্বালানি সংকট ক্রমেই তীব্র হচ্ছে। আমেরিকার পদক্ষেপে ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত তেলবাহী ট্যাঙ্কার আটক হওয়ায় দ্বীপটিতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাট, পরিবহন সমস্যা এবং জ্বালানি ঘাটতি আরও বেড়েছে। এই পরিস্থিতিতে কিউবার অনেক মানুষ এখন বৈদ্যুতিক ট্রাইসাইকেল, সাইকেল ও বিকল্প জ্বালানির উপর নির্ভর করছে। অনেক জায়গায় আবর্জনা সংগ্রহ বন্ধ হয়ে যাওয়ায় শহরের রাস্তায় ময়লার স্তূপও জমেছে। এদিকে ফ্লোরিডা স্টেটের মায়ামিতে বসবাসকারী কিউবান আমেরিকানদের মধ্যে এই আলোচনার খবর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। লিটল হাভানা এলাকায় অনেকেই পরিস্থিতি নিয়ে সতর্ক মন্তব্য করেছেন। কেউ কেউ আশা প্রকাশ করেছেন আলোচনার মাধ্যমে রাজনৈতিক বন্দীদের মুক্তি বা সংস্কারের পথ খুলতে পারে। আবার অনেকে কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে কোনো সমঝোতায় সন্দেহ প্রকাশ করেছেন। মেক্সিকো কিউবাকে মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রেখেছে। শুক্রবার কিউবায় মেক্সিকোয় তৃতীয় মানবিক সহায়তার চালান পৌঁছেছে। এতে খাদ্য, চিকিৎসা সামগ্রী এবং স্বাস্থ্যবিধি পণ্য রয়েছে। কিউবা ও আমেরিকার মধ্যকার আলোচনায় মেক্সিকো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। We're aware of the announcement of the talks between the government of Cuba and the United States. I can tell you we very much welcome. জাতিসংঘ কিউবা ও আমেরিকার চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেছেন, দ্বিপাক্ষিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য সংলাপ একটি গুরুত্বপূর্ণ পথ। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।